তো গাইস, তোমরাও কি নিউ দীঘায় এসে বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো, যেটাও হবে সি বিচ থেকে মাত্র পায়ে হাঁটা 2 মিনিট দূরত্বর মধ্যে? আমরা দীঘায় গিয়ে 3 দিন কোন হোটেলে ছিলাম বা হোটেল থেকে সি বিচ বা স্টেশন কিভাবে যাবে তোমরা সবকিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, বেরিয়ে পড়েছি আমরা দীঘার উদ্দেশ্যে। এবারে যাচ্ছি, রিয়াজুল্লাহ যাচ্ছে আমাদেরকে বারুইপাড়ায় ছাড়তে। ওখানে লোকাল আছে 2:20 লোকাল আছে। তো গাইস, এই এসে পৌঁছালাম বারুইপাড়ায়। তো এখানে এসে বসে আছে, এখন ট্রেনের টাইম একটু লেট আছে, 2:22 হয়ে গেছে, এখনও ট্রেন আসে না লোকাল। দেখি এদিকে তো লেট আছে, আবার আমাদের হাওড়া থেকে না 2 ঘন্টা ট্রেন লেট হয়ে গেছে। 3টে ট্রেন ছিল দীঘা, কিন্তু হয়ে গেছে 5টা। তো দেখা যায়। স্টেশনে পৌঁছালাম হাওড়া স্টেশন। তো এখন 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। এখন যাচ্ছে 18 নম্বরের প্ল্যাটফর্মে। এখন ভিতর দিক দিয়ে চালু করে দিয়েছে। এইদিকে হচ্ছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে সব মেট্রো স্টেশন চালু হয়ে গেছে। আমরা যাব 18 নম্বর। তো গাইজ, আমাদের পপাট হয়ে গেছে। 3টে ট্রেন, প্রথমে হলো 5টা থেকে, এখন অ্যানাউন্সমেন্ট করলো 8:30টায় হাওড়া থেকে ছাড়বে। তখন আমরা যাচ্ছি ওয়েটিং রুমে, কেন এতক্ষণ এইদিকে বসা যাবে না, বিশাল গরম। এইদিকে যাচ্ছে রিসভি। গাইজ, এই এসে বসে আছি ওয়েটিং রুমে, কেন এখন 4 ঘন্টা লেট। 4 ঘন্টা কী করবো জন্য এখানে এসে বসে আছি। আমাদের খাবারের ব্যাগ এর মধ্যে পুরো ফুল, আমরা খালি এইসব খেয়েই পাগল দুজনে। এখন বাসছে 7:50, 8:30টায় ট্রেন আছে। তো বসে বসে খিদে পেয়ে গেছিলো। এখানে একটা নিচেতেই হোটেল আছে, হোটেলের এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে নিয়েছে, হচ্ছে হোটেল। তো গাইজ, ফাইনালি 8:30টার পর 8:35-এ অ্যানাউন্সমেন্ট করলো যে 19 নম্বরে আসছে, কিন্তু এখন আসে না। আমরা ভাবছিলাম ক্যান্সেল হয়ে যাবে। তো যা ভিড়, অবস্থা খুবই খারাপ। আর এই ট্রেনটা আমাদেরকে বহুত জ্বালিয়েছে, 6.5 ঘন্টা লেট। আজকের দিনটা অনেকটাই খারাপ, মানে এক তো গাড়ি এলো 6.5 ঘন্টা লেট, তার উপর এখন ঢুকলাম, লাগেজ মাগেজ রাখলাম, তারপরে বললো দুবারা তোমরা বেরিয়ে পড়ো, এখন ওয়াশিং হবে, ফের দুবারা বার করে দিলাম। দুপুর 3টে ছাড়বার কথা, রাত্রি 9:30টায় ছাড়ছে। এই জাস্ট এসে বসলাম ট্রেনে, খুব লেট হয়ে গেছে। একে তো হাওড়া এসে 4 ঘন্টা ওয়েট করলাম, এরও লাস্টের বেলায় 1 ঘন্টা আরও এক্সট্রা লাগিয়ে দিল। দেখি এবার কখন ছাড়ে। ফাইনালি গাড়ি ছাড়লো আমাকে, আপনি দেখতেই পাচ্ছ হাওড়া থেকে 9:42-এ ছাড়লো। ফের দীঘা যেতে আজকে রাত 12টা, 12:30, 1টা বাজবে। এই ফার্স্ট টাইম এতটা খারাপভাবে আমরা দীঘা যাচ্ছি। এর আগে আমি গেছি বন্ধু বান্ধবদের সঙ্গে, এত লেটও হয় না, গাড়ি 1 ঘন্টা 2 ঘন্টা লেট। আজকে তো 6.5 ঘন্টা প্লাস 7 ঘন্টার কাছাকাছি লেট। তো ফার্স্টে তো রুম পাইনি, 17-18 জায়গায় ট্রাই করার পর এক জায়গাতে রুম পেয়েছি। আগে বুক করে নিয়েছি, আমি যে আগে বুকিং করে দেওয়া হচ্ছে, 1 মাস করে একটা বুক করে নিয়েছি। দেখি কিরম রুম জানি না, বাস বুক করে নিয়েছি। এবার গিয়ে দেখি কী অবস্থা। ফার্স্ট আমাদের চটপটা ঘুগনি এসেছিল, ফার্স্ট ঘুগনি নিয়ে নিলাম। আলুই টেস্ট করেছে আমার। ট্রেন এখন দাঁড়িয়ে আছে, বগি খালি আছে মোটামুটি, বেশি ভিড় নেই। ওই যে একটা ছোট্ট ঘুম মেরে নিলাম। তো এখানে খাবার অর্ডার করেছিলাম, ডিনার দিয়ে গেছে। এখন বাজছে 12টা, এখন গাড়ি ঢুকবে আমাদের দেখাচ্ছে দীঘায় 1:30টার সময়, তখন খেয়ে নিই। তো ডিম থালি অর্ডার করেছিলাম একটা, দিয়ে গেছে। তারপর সব সান্নাটা। তো গাইস, ফাইনালি দীঘা রাত 1:30টার সময়, আর একটু বেশি হ্যারানি হয়ে গেল। অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে, এবারে যাই আগে। দেখো রাত 1:30টার সময় ভিড় দেখো। আর এখন সব যারা হোটেল বুক করেন না, হোটেল পাওয়া মুশকিল। আমাদের তো চলো যাক করে আমরা পেয়ে গেছি হোটেল।
রেলওয়ে স্টেশন থেকে বেরোচ্ছি, স্টেশন থেকে সামনে 1 মিনিট দূরত্ব, এখান থেকে গিয়ে সামনে একদম স্টেশন থেকে বেরে সামনেই জাস্ট ওই আগে গাড়ি দেখতে পাচ্ছ ওইখানে, মানে কিছু সেকেন্ড দূরত্ব। তো হোটেল আমাদের বুক আছে, যার কারণে এই চাপটা নেই, নাহলে তো যা মানে লেট হলো, যা টেনশন হচ্ছিল, যাক হোটেলটা একদিক দিয়ে টেনশন বেঁচে গেছে। এখন যাই হোটেলে, এখন বাসছে রাত 1:45। তো ওইখানে হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন, ওই সামনে এখান থেকে এসে এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বালাকা 2, একদম মেন রোডের ওপরই। উল্টো দিকে আর অন্যান্য হোটেল রেস্টুরেন্ট বগেরা আছে। হ্যাঁ বলবো, আর প্রথমবার দীঘায় এসে এই অবস্থার জিন্দগিতে আসবো না। A few moments later. গাইস এই এলাম আমরা, সকালে ওঠেনি, মানে কালকে অনেকে রাত্রে এসেছিলাম 2টো, তো ঘুমিয়ে 8টা 8:30টার সময় উঠে এসে নাস্তা পানি করে এলাম বিচের অবস্থা দেখো গাইস, রোদও আছে ভালো রকমের, গরম, হাওয়াও চলছে ঠিকঠাক, আর ওই দিকের অবস্থা দেখো পিঁপড়ের মতো সব ঘুরছে। এদিকে হোটেল, না হাত দিতে হবে, পরেরটাই করবো, এটা সিঙ্গেল করছি। চলো 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 চলে আসো, জলদি চলে আসো, খালি আছি। হ্যাঁ হ্যাঁ তো গাইস এই নেমেছিলাম, একটু নামিনি মানে দাঁড়িয়ে ছিলাম ওই সামনেটায়, সামনে রিসভি যাচ্ছে, দেখি রিসভি কেমন মজা এলো, হেভি। এবারে বিকালের দিকে আসবো, এসে তখন একটু নামবো, মানে পুরো নামবো না, খালি কোমর পর্যন্ত জাস্ট হালকা, আর যা গরম এখন রিটার্ন চলে যাচ্ছি রুমে। রোদের টেম্পার দেখতেই পাচ্ছ, খুবই গরম। এই বড়দারা নেবেছিল, আমি নামিনি, একদম নেবে অনেকক্ষণ থেকে এনজয় করলো, আমি বলছিলাম, বলছি না, এবারে এসে নেবে যা হয়েছিল। আমার এমনি পা কেটে আছে একটুখানি, তাই ভিজেছে, পা ঝলছে হু করে আমার কাটা। দেখতে পেয়েছি এখন সব রকম কিছু খাট্টা মিট্টা চাট দাঁড়িয়েছে, আমের চাট খাবে এখন আমরা, এদিকে যা গরম। এটা হচ্ছে মেন পয়েন্ট, আমরা আগের বারে যখন গ্রুপে এসেছিলাম এই সামনের দিকে ছিলাম, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। এইবারে যেটা আছে একদম ওই দিকে আছে, এখন চলে যাচ্ছে, এখন দেখি ফেরো বিকালের দিকে আসবো। তো গাইস এই গোসল করে একটু ছাদের দিকে এসেছিলাম, মানে ভিউ চেক করতে, তো সামনে সমুদ্র দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে মেন রোড, সামনে হলো, সামনে থেকে নিয়ে দেখাই। তো এই হচ্ছে মেন রোড, আর ওখানে দেখতে পাচ্ছ স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে একদম ফ্রন্টে এই হচ্ছে মেন রোড। এইদিকে আরও দুপাশের, এইদিকে আরও সামনে রোড আছে, দুদিকে হোটেল আছে, ওগুলো সমস্ত দেখতে পাচ্ছ হোটেল। সামনে তোমাদেরকে সি বিচ দেখাচ্ছি, ওই সামনে দেখতে পাচ্ছ হোটেলটার পাশেই
হোটেলের পাশেই দেখো সি বিচ দেখা যাচ্ছে। এখানে হোটেল থেকে আমাদের মোটামুটি 1 মিনিট দূরত্ব সমুদ্র। তো গাইস এই গোসল করে একটু শুয়েছিলাম, তারপরে এসেছিলাম বিরিয়ানি নিতে। আমাদের হোটেলের উল্টো দিকেই সব দেখছি লাইন দিয়ে বিরিয়ানির দোকান ছিল, আর সালান হাজি বিরিয়ানি থেকে। হোটেলের সঙ্গে রেস্টুরেন্ট আছে, বাট হাজি বিরিয়ানি থেকে নিয়ে নিয়েছি। কিন্তু হোটেলে একটা জিনিস ভালো, বাইরে থেকে না খাবার অ্যালাও আছে, মানে বাইরে থেকে এনে হোটেলে খেতে পারো, নিজস্ব হোটেল আছে ওখানেও খেতে পারো। তো যাই হোক, বিশাল রোদ, বিশাল গরম। তো গিয়েছিলাম এই হোটেল, উল্টো দিকে সামনেই ছিল বিরিয়ানির দোকান, যাক বেশি খুঁজতে হয় না। তো গাইস বিরিয়ানিটা মোটামুটি খারাপ না, ভালোই টেস্ট, মানে আমাদের ওখানের মতনই টেস্ট। আর হোটেলের রেস্টুরেন্টটা আছে, কিন্তু হাজি বিরিয়ানি বা আরসালান বিরিয়ানি অনেকটা খেয়ে শান্তির সঙ্গে খেতে পারবে ভরসা করে। তো মোটামুটি ভালোই। আর একটা জিনিস খুব ভালো লাগলো, যে কোনো জিনিস বাইরে থেকে নিয়ে এসে তুমি খেতে পারবে, অ্যালাও আছে। কিন্তু এটা বেশিরভাগ হোটেলে এটা থাকে না, এখানে এটা আছে, খুবই ভালো। মানে নিজস্ব হোটেল থাকার সত্ত্বেও বাইরে থেকে জিনিস কিনে এনে খেতে পারবে। গাইস এখন খাওয়া দাওয়া করে নিই, এখন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। বাকি সন্ধ্যের দিকে যাব বিচের ওখানে।